নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সবজির খিচুড়ি। আমি এই খিচুড়িটা শীতের সবজি দিয়ে তৈরি করেছি। আমি এই রেসিপিটা ভীষণ সহজভাবে করে দেখিয়েছি। রেসিপিটা যতটাই সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। রেসিপিটা পুরো দেখুন। যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আমি এখানে প্রথমেই মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। এরপর আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল। তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির হাফ ফুলকপি আমি নিয়েছি। তারপরে এর মধ্যে নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলোকে এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, যাতে করে কপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কপিগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম আরও খানিকটা তেল। তারপরে আমি ভেজে নেব কয়েক টুকরো আলু। আলুটাকেও আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। মোটামুটি 80% বয়েল হয়ে গেলে আমি এর মধ্যে চাল দিয়ে দেব। ডালটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল। এখানে ডাল নিয়েছি 1 কাপ আর চালও নিয়েছি 1 কাপ। এখানে আপনারা যে কোনো চাল বা যে কোনো ডাল ইউজ করতে পারেন। এবার আমি চাল আর ডালটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম 2-1 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব আন্দাজ মতো হলুদ। এখানে আমি মোটামুটি হাফ চামচ মতো হলুদ দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব 1.5 চামচ মতো গ্রেট করা আদা আর 2টো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আন্দাজ মতো। তারপরে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। এখানে আমি হাফ কাপ মতো কড়াইশুঁটি ইউজ করছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এর মধ্যেই আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপি দিয়ে বেশ ভালোভাবে খিচুড়িটাকে নাড়িয়ে নিতে হবে। তারপরে বেশ ভালোভাবে খিচুড়িটাকে ফুটিয়ে নিতে হবে। মানে 5 মিনিট মতো খিচুড়িটাকে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে। খিচুড়িতে যদি জলের প্রয়োজন হয় তবে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি এখানে একটু গরম জল ইউজ করেছি এর মধ্যে। এই সময় খিচুড়িটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আমি তাই জন্য বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এমনভাবেই 5 মিনিট ফুটিয়ে নিলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। এরপর খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ চিনি, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা মিশিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ফোড়ন। তার জন্যে আমি গ্যাসে
একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ তেল, অবশ্যই সর্ষের তেল। তারপরে আমি এর মধ্যে ফোড়নে দেব 1 চামচ সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি অবশ্যই ফাটিয়ে নিয়েছি। তারপরে ফোড়নটা ফুটে উঠলে ভালোভাবে নাড়াচাড়া করে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ফোড়নটা হয়ে গেছে, এইবার আমি এই ফোড়নটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ফোড়নটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-4 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে আবার 5-7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। এমন করে রান্না করলেই তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজির খিচুড়ি। দারুণ টেস্টি হয়, একবার জাস্ট এমনভাবে তৈরি করে দেখুন। আজকের মতো এতটুকুই, তবে আবার দেখা হবে নতুন একটা রেসিপিকে নিয়ে।